नमस्कार बंधुरा फूड डिवाइन बांगलाते तुम्हारे सकलके अनेक अनेक स्वागत जानिए आज के रेसिपिटा आमी शुरू करছি। आशा करছি তোমরা সকলে खूब खूब ভালো আছো। তো আজকে রেসিপিটা দেখো, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর নিজের বন্ধুদের সাথে আমার রেসিপিটা বেশি করে শেয়ার করো। আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নি আমার পাশে থেকো। তো আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা শিমলা মির্চের রেসিপি শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো আজকে রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম শিমলা মির্চ। আর দেখো শিমলা মির্চকে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। তো শিমলা মির্চ তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো। আর দুটো মিডিয়াম সাইজের টমাটারকেও আমরা এইভাবে লম্বা স্লাইস করে কেটে নেব। আর একটা বড় সাইজের পেঁয়াজকেও পাতলা স্লাইস করে আমাদের কেটে নিতে হবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আর বাকি মশলা যে লাগবে ওগুলো বানানোর সময় বলে দেব। প্রথমে আমি একটা প্যানেতে নিয়ে নেব 3 চামচ তেল। আর তেলকে প্রথমে আমরা গরম করে নেব। তেল যখন গরম হয়ে যাবে আমরা দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। জিরেকে আমরা প্রথমে ভেজে নেব। জিরে যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব 2 থেকে 3 পিঞ্চ হিং। আর দেব এখানে কেটে রাখা পেঁয়াজ। এই সবজিতে পেঁয়াজ আর টমাটার আমাদের একটু বেশি লাগবে, তো ওই জন্য এখানে দুটো টমাটার নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। আর পেঁয়াজকে আমরা শুধুমাত্র 2 থেকে 3 মিনিট ভেজে নেব, হালকা বাস কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। 2 মিনিট আমি পেঁয়াজকে ভেজে নিলাম। দেখতে পাচ্ছ হালকা বাস পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন দেওয়ার পর আমরা আরও 1 মিনিট ভেজে নেব। তোমরা এইভাবে এই শিমলা মির্চটা বানিয়ে অবশ্যই দেখো, এটা রুটির সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে। তোমরা একবার না বানালে এটা বুঝতেই পারবে না যে কতটা বেশি টেস্টি তৈরি হয়। আদা রসুন ভাজা হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেব এখানে কেটে রাখা শিমলা মির্চ। শিমলা মির্চ দেওয়ার পর আমরা 2 মিনিট প্রথমে পেঁয়াজের সাথে ভেজে নেব মিডিয়াম ফ্লেমেতে। दो मिनट আমি পেঁয়াজের সাথে শিমলা মির্চকে ভেজে নিলাম। আর দেখতে পাচ্ছ পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব ড্রাই মশলা। তো গ্যাসের ফ্লেমটা একদম আমরা লোতে করে দেব। লবণ দিয়ে দেব প্রথমে স্বাদ মতো। এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ ধনিয়া পাউডার, আর দিয়ে দিলাম 1 চামচ জিরা পাউডার। গ্যাসের ফ্লেমটা এবার আমরা হাই করে দেব। আর মশলা দেওয়ার পর আমরা শুধুমাত্র 1 মিনিটের জন্য ভেজে নেব। মশলা যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব কেটে রাখা টমাটার দেওয়ার পর আমরা ভালো করে একবার মিক্স করব। আর প্যানকে কভার করে দেব আমরা 5-6 মিনিটের জন্য, যতক্ষণ না টমাটার শিমলা মির্চ আমাদের ভালোভাবে সফট হয়ে যাচ্ছে। তো প্রথমে আমরা মিক্স করে নেব। এই সবজিতে আমরা জল ব্যবহার করব না, তো লো ফ্লেমেতে আমাদের ঢাকা দিয়ে সবজিটাকে বানাতে হবে। তো ভালো করে মিক্স করে আমি প্যানকে কভার করে দেব 5-6 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। বীজখানে খুলে তোমরা 2 থেকে 3 বার চেকও করে নিও যাতে সবজিটা নিচে জ্বলে না যায়। 7-8 মিনিট পর শিমলা মির্চ আমাদের এবার ভালোভাবে সফট হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব এখানে
1 চামচ আমচুর পাউডার আর দেব ধনেপাতা কুচি। একবার আমরা মিক্স করব। আর দেখতেই পাচ্ছ টমাটারও ভালোভাবে আমাদের সফট হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর খুলে 1 মিনিটের জন্য সবজিটাকে আরও আমি একটু ড্রাই করে নেব। এক মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমাদের খুবই টেস্টি সিমলা মির্চ তৈরি হয়ে গেল। আমরা এটাকে সার্ভ করে নেব একটা প্লেটেতে। আর এটা দেখে যতটা টেস্টি মনে হচ্ছে বিশ্বাস করো এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।